সালাম আলাইকুম বন্ধুরা, শুভ সকাল। আজ আমি এবং আমার বন্ধু দুজনে যাচ্ছি নোসাপিনিডা আইল্যান্ডে। আমরা এখন একটা গ্রেপ বুক করে নিয়েছি আমাদের হোস্টেলের সামনে থেকে। আমাদের গ্রেপ ভাড়া পড়েছে 91,000 টাকা। তবে আমরা গোজেক আরেকটা অ্যাপস আছে অনলাইন রাইড শেয়ারিং, সেটার মাধ্যমে আমরা চেক করছিলাম, সেখানে আমাদের প্রায় 1,41,500 টাকা দেখিয়েছে। সুতরাং আমরা সেটা না করে আমার নিজেরই গ্র্যাব ইনস্টল করা ছিল, সেটাতেই করছি। তবে আপনারা আসার আগে অবশ্যই গ্র্যাব এবং গোজ্যাক এই দুটা অনলাইন রাইড শেয়ারিং অ্যাপস ইনস্টল করে নিয়ে আসবেন। এই যে এটা হলো আপনার কোতা এবং বালির ডেনপেসা শহরের দৃশ্য। আমরা এখন যাচ্ছি সানুর হারবার, যেখান থেকে আমরা বোট বা ফেরি যেটি বলেন সেটাতে আমরা উঠবো। এবং এই ফেরির টিকিটটিও আমি অনলাইনে বুক করে রেখেছি। সুতরাং টিকিটটি কত পড়লো সেটা ওখানে গিয়ে আপনাদের জানাবো। আমাদের বোট সার্ভে সকাল 10টা, তবে আপনারা অবশ্যই হোস্টেল থেকে একটু আগে বের হবেন, যেহেতু আপনার যেতে আধা ঘন্টার উপরে সময় লাগবে এবং ওইখানেও আধা ঘন্টার আগে পৌঁছাতে হবে। 45 মিনিট আগে যাওয়ার কথা লেখা আছে টিকিটে। সুতরাং আমরা যাচ্ছি। ভিডিও সম্পর্কে আরো কোনো তথ্য জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন। এই যে দেখুন আপনার বালি এরিয়ার সৌন্দর্য, এবং খুবই সুন্দর, সুশৃঙ্খল। রাস্তাঘাট শুরু হলেও তেমন কোনো যানজট চোখে পড়ছে না। আর বালি অবশ্য একটা ব্যয়বহুল জায়গা, তো আপনারা একটু কৌশল অবলম্বন বা একটু টেকনিক জানা থাকলেই কম খরচে ভ্রমণ করতে পারবেন, কোনো সমস্যা নাই। পুরো ভিডিওটি আমার সঙ্গেই থাকুন। বন্ধুরা, আমরা এই পথ ধরে আসলাম, ওই যে আমাদের গ্র্যাব গাড়ি ঘুরিয়ে নিল, আমরা এই গাড়িতে করে নামলাম। 91,000 রুপি দিয়ে আমাদের হোস্টেল কোতাবালির কাছ থেকে আমরা এখানে আসলাম। এখানে আপনি অনেক পেয়ে যাবেন, বোটের টিকিট পেয়ে যাবেন, তারা একটু দাম নিবে। তো সুতরাং আমার পরামর্শ হলো আপনারা ঘাটে এসে টিকিট করবেন। আর এই যে এখানে একটা পার্কিং ফি আছে, আপনি ড্রাইভারকে বলবেন আপনার পার্কিং ফির আগেই আপনাকে ড্রপ করে নামিয়ে দিতে, তাহলে আর না হয় আপনাকে ভিতরে ড্রপ করলে আপনার পার্কিং ফি দিতে হবে। সুতরাং যেহেতু টার্মিনাল কাছাকাছি 1 মিনিট হাঁটা লাগবে, তা আপনারা এই পার্কিং এর আগেই নেমে পড়বেন। আমি এখন আমার যেই টিকিট কাটছি যেই বোটের, সেই বোট আমি এখন টার্মিনালের ভিতরে গিয়ে খুঁজবো। বন্ধুরা, এই যে কাঁচপালা বালি গ্রুপ, এই গ্রুপ থেকে আমরা টিকিট নিছি, তবে আমরা অনলাইনে টিকিট কাটছি। পরে আমরা এই যে দিক দিয়ে সামনে যাচ্ছি, অবশ্যই একটা ট্যাক্স ফি দেওয়া লাগতে পারে। দেখি ট্যাক্স ফিটা কত নেয়। আমরা এখন বোটের দিকে অগ্রসর হচ্ছি। আমাদের বোট ছাড়বে 10টায়। দেখি এখানে অনেক টিকিট পেয়ে যাবেন বন্ধুরা। এই যে এরকম গেট পেয়ে যাবেন, ইন্দোনেশিয়ার এরকম গেট প্রায় জায়গায় রয়েছে। সামনে একটা ট্যাক্স সার্ভিস দেখা যাচ্ছে, দেখতে আমরা যাই, দেখি ট্যাক্স দেওয়া লাগে কিনা। এই যে ট্যাক্স কাউন্টারটা, এই যে এটা সম্ভবত আমাদের টার্মিনাল। এখানে অনেক সুন্দর টার্মিনালটা, টার্মিনালটা অনেক সুন্দর। বন্ধুরা, আমরা এই গেট দিয়ে প্রবেশ করলাম। এখানে একটা অ্যারাইভাল, একটা ডিপাচার গেট আছে। তবে ডিপাচার গেট দিয়ে আপনারা এই যে সোজা হেঁটে এসে দিক দিয়ে প্রবেশ করবেন ডিপাচার গেটে। আর ভিতরে ওয়াশরুম আছে, এখানে আপনারা ওয়াশরুম ফ্রিতে সারতে পারবেন। বাইরের ওয়াশরুমে 5,000 রুপিয়া লাগবে। আর এখানে পানির একটু দাম বেশি, আপনারা বাইরে থেকে কিনে আসতে পারেন। এই যে এটা হলো চেক ইন কাউন্টার, এখান দিয়ে আমরা বোটের ভিতরে প্রবেশ করব। বন্ধুরা, এই যে নিচে এই চেক ইন কাউন্টার আছে, এই কাউন্টার দিয়ে আপনারা স্ক্যান করে প্রবেশ করে এই এসকেলেটর দিয়ে উপরে চলে আসবেন। এটা হলো আপনার ওয়েটিং রুম। আপনারা যেই বোটে করে যাবেন সেই কোম্পানির নাম ধরে তারা সময় হলে আপনাদের ডেকে নিবে। আমাদের বোট সার্ভে 10টা, তবে আমাদের কোনো ট্যাক্স দেওয়া লাগে নাই। আমরা অনলাইন থেকে টিকিট কাটছি, আমাদের দুজনের প্রায় $19 পড়ছে। এখন যাচ্ছি নোসাপিনিটাতে, সুতরাং আমাদের সঙ্গেই থাকুন। আর ভ্রমণ সংক্রান্ত কোনো বিষয় জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন, আর ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন। আর ভিডিওটি যদি উপকার মনে করেন অবশ্যই শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করবেন, ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এই যে দেখুন সবাই অপেক্ষা করতেছে এখানে। যে এটা হলো আপনার বোর্ডিং গেট, এদিক দিয়ে হয়তো আমরা নামবো নিচে। আর বাহিরে আপনার ছবি তোলার জায়গা আছে, আপনারা এই দিক দিয়ে বের হয়ে ছবি তুলতে পারেন। বন্ধুরা, এখন আমরা বোটের দিকে অগ্রসর হচ্ছি, বোটে উঠবো।
অনেকক্ষণ আমাদের বোট অলরেডি 15 মিনিট লেট। আর এখানে প্রচুর রোদ, আপনারা আসার আগে অবশ্যই ক্যাপ বা এই যে এই ধরনের টুপি নিয়ে আসবেন। আমরা বোটের দিকে অগ্রসর হচ্ছি। এই যে একটা বোট ছেড়ে গেল, এই যে এটা হলো টার্মিনালের দৃশ্য, অপরূপ সুন্দর। আমার সামনে কোরিয়ান, চাইনিজ, এখানে কেয়ারফুল ভাবে যাবেন। আশেপাশের দৃশ্যগুলা দেখুন। দেখি বোটে একটা নির্দিষ্ট জায়গা পাওয়া যায় কিনা। প্রচুর গরম, তবে আপনারা অবশ্যই ক্যাপ বা টুপি নিয়ে আসবেন। আমাদের বোট হলো আপনার কাঁচপালা। দেখি আমাদের বোট কোনটা। সাগর তাড়াতাড়ি উঠে সিট নেবো একটা ভালো পজিশনে, বুঝছো না? না 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 না, সিটের কোনো নাম্বার নেই, জায়গা গালির বহ ভালো দেখে। ক্রুজ গুলার দৃশ্য। আর এটা হলো টার্মিনাল, এই টার্মিনাল দিয়ে আমরা আসলাম, যাচ্ছি। বোটের ভ্রমণের এক্সপিরিয়েন্স আপনাদের শেয়ার করব। আর এই জায়গার সাগরের পানিগুলা খুবই সুন্দর, নীল নীল জলরাশি। দেখা যাক যেতে যেতে কোনো তিমি বা ডলফিন দেখা পাই কিনা। যে বোট, আমাদের বোট সম্ভবত কোনটা দেখি। যাচ্ছে, অনেক পর্যটক যাচ্ছে। আমরা অবশ্য মুসাপেনিরাতে এক রাত থাকবো। ওই যে হলুদ কালারের আমাদের বোট, তো আমাদের বোট তুলনামূলক এসব বোটের চাইতে একটু ছোট। আমাদের বোটের নাম কাসপালা 7 ক্রস বালি। এই হলুদ বোটটাই আমাদের। বোটে উঠবো এখন। এই যে এটা হলো আমাদের বোটের দৃশ্য, আমরা বোটে উঠবো কিছুক্ষণের মধ্যেই। বন্ধুরা, আমরা বোটে এদিক দিয়ে প্রবেশ করলাম। এটা হলো বোটের পিছনের দৃশ্য, এই যে বোটে দিকে টার্মিনাল। আর এটা হলো বোটের ভিতরের দৃশ্য। আর আমাদের ব্যাগ বা আপনাদের কোনো ব্যাগ লাগেজ থাকলে সব উপরে তারা নিয়ে নেয়। আমাদের ছোট ব্যাগ আমরা ক্যারি করছি, তার জন্য আমাদের ব্যাগ আমাদের সাথেই রাখছি। যাত্রী অবশ্য শূন্যতা, আজকে শনিবার, সাপ্তাহিক উইকেন্ড, এই তুলনায় যাত্রী কম। দেখা যাক, যাচ্ছি, দোয়া রাখবেন, ইনশাল্লাহ আপনাদের এক্সপিরিয়েন্স শেয়ার করব, ভ্রমণের এক্সপিরিয়েন্স, এবং অলরেডি শেয়ার করতেছি যাতে আপনাদের ভ্রমণ সহজ হয় এবং আনন্দময় হয় এবং কম খরচে আপনার ভ্রমণ করতে পারেন। বন্ধুরা, এখন 10টা 33 বাজে, আমাদের শিপ ছেড়ে দিল। দেখা যাক কত ঘন্টা লাগে, তবে শিপটা অলরেডি 33 মিনিট দেরিতে ছাড়ছে। 10টা বাজে ছাড়ার কথা ছিল, এখন 10:30টার উপরে বাজে, 10টা 33। দেখা যাক কত সময় লাগে। তবে সিটগুলা মোটামুটি নরমই, তবে সামনে তুলনামূলক স্পেস একটু কম। অন্য শিপের তুলনায় এটা একটু ছোট শিপ। যাই হোক, এটা আমরা টিকিট কাটছি অনলাইনে, আমাদের $19 মতো পড়ছে। এখন আমরা যাচ্ছি নুসা পেনিরাতে। বন্ধুরা, অত্যন্ত ভয়ানক ঢেউয়ের মাঝে আমাদের দুর্দান্ত গতিতে আমাদের বোট ছুটে চলছে, দেখুন। আর ঢেউ প্রচুর, তবে বোটের তুলনামূলক যাত্রী কম। তবে আপনারা চেষ্টা করবেন একটু পিছন দিকে বসার জন্য। এই যে দেখুন, প্রচুর স্পিডে আপনার ছুটে চলছে বোট, অনেক ঢেউ, খুবই ভয়ানক একটা যাত্রা। তবে আপনারা ভিডিও করার বা ছবি তোলার সময় সাবধানে তুলবেন, কারণ আপনার মোবাইলটি ভিজে যেতে পারে, এমনকি আপনার মোবাইলটি নিচে পড়েও যেতে পারে। সুতরাং সাবধানে থাকবেন। যে দেখুন ঢেউয়ের কত উচ্চতা, আপনারা মোবাইল হয়তো বুঝতে পারতেছেন না। প্রচুর ঢেউ, প্রচুর ঢেউ, সাগর মোটামুটি উত্তাল। আর আমার আসলে নৌ ভ্রমণ এই প্রথম বাংলাদেশ সেন্ট মার্টিনে যাওয়ার সৌভাগ্য হয় নাই, তবে এখন এখানে যে সেন্ট মার্টিনের শখ পূরণ করতেছি। প্রচুর ঢেউ, প্রচুর ঢেউ, দুর্দান্ত গতিতে ছুটে চলছে। দেখা যাক কত সময় লাগে। ওই পারে দূরে বাড়িঘর দেখা যাচ্ছে। দেখুন বন্ধুরা, কি ভয়ানক গতি এবং ঢেউ, অত্যন্ত দ্রুত গতিতে ছুটে চলছে আমাদের শিপ।
ওই যে আমরা ওই দিকে আসলাম, সেদিকে ঢেউগুলা দেখুন কত মৃত্তিকা আছে। এই পাশে অনেক বাড়ি ঘর আছে। দেখেন আমি সিটে যাই বসে পড়ি, তারা কষ্ট। বন্ধুরা আরেকটা তথ্য দিয়ে রাখি আপনাদের, যাদের হাড় দুর্বল এবং সাঁতার জানেন না, দয়া করে কেউ এই রুটে ভ্রমণ করবেন না। আমি জানি না এরকম হয় কিনা, আজকে সাগর নাকি প্রচুর উত্তাল কিনা তাও আমার জানা নেই। প্রচুর ঢেউ এবং ভয়ানক জার্নি এবং ভয়ানক যাত্রা। ওই যে দূরে একটা ক্রুজ দেখতে পাচ্ছেন, ওই যে দেখুন কত ভয়ানক ঢেউ, আপনাদের দেখানোর সাথে আমি দেখাচ্ছি। ক্রুজটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। ওই যে দেখেন ক্রুজটা ওই যে দূরে দেখা যায় কিনা আমি জানি না। অনেক ঢেউ, অনেক ঢেউ, লাগে যেন ডুবে যাচ্ছে এবং উঠতেছে। এত ভয়ানক অভিজ্ঞতা। দেখছেন কেমন ঢেউ বন্ধুরা। একবার আমাদের ক্রুজের প্রায় মাঝামাঝি চলে আসে ঢেউ, দেখছেন কি অবস্থা, খারাপ ভয়ানক একটা যাত্রা। এটার আমি রোমাঞ্চকর বলবো না, এটা অবশ্যই ভয়ানক যাত্রা। দোয়া করবেন যাতে আমরা সহি সালামতে পৌঁছাতে পারি। আসলে টাকা দেয় মরণ কিনতে চাইলে এই পথে যাত্রা করাটাই ভালো। বন্ধুরা যেতে যেতে অনেক সৌন্দর্য দৃশ্যের মধ্যেও এরকম দৃশ্য দেখতে পারবেন, পাহাড় পর্বত এবং বাড়িঘর। এটা সম্ভবত নুসা লেম্বুঙ্গার দ্বীপ হবে। দেখুন এরিয়াটা বেশ সুন্দর, পাহাড় পর্বত এরিয়া। আমরা এটা পাশ দিয়ে যাচ্ছি। এখন আমরা পৌঁছাই নাই, অলরেডি আমাদের বোট প্রায় 40 মিনিট হলো যাত্রা করতেছে। এখন আমরা নোসা পেনিটাতে এসে পৌঁছাই নাই, তবে দৃশ্যটা খুবই ভালো লাগলো, তাই ধারণ করে আপনাদের মাঝে শেয়ার করলাম। বন্ধুরা অবশেষে চলে আসলাম মুসাফিনিরা ঘাটে। কাছাকাছি ওই যে আমাদের কোম্পানি আরেকটা বোট দেখা যাচ্ছে, কাঁচপালা। এখানে প্রচুর নারিকেল গাছ দেখা যাচ্ছে এবং পাহাড় পর্বত। প্রায় আমাদের বোট ছেড়েছে 10টা 33-এ, এখন 11টা 12 বাজে, তাহলে প্রায় 45 মিনিট লেগেছে আমাদের এখানে আসতে। এই যে সাগর পাড়ের দৃশ্যটা দেখুন। এই যে এখন আমরা এখানে নামবো, নামার পর কিভাবে হোস্টেলে যাই, কিভাবে মোটর বাইক ভাড়া নেই সেটা আপনাদের জানাবো।